আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো ভাই ও বোনেরা? আশা করি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এই তো বাচ্চারা এত পরিমাণ জ্বালাইতেছে, আর বিশেষ করে আমার ছোট ছেলেটাই খুব বিরক্ত করে। এই এক গেম বক্সে কতবার আর নেওয়া যায়, এই পর্যন্ত 4বার চলে গেছে। তারপরে আজকে আবারও যাবে, খুবই প্যারা দিতেছে। একেবারেই বুঝাইয়া রাখতে পারলাম না, তাই এখন নিয়ে যাইতেছি। আর মেজু ছেলেটা খেলা করতেছে, এখানে সে যাবে না। সে আগেই বলছে যে যাব না। এখন যাওয়ার আগেও জিজ্ঞেস করলাম যে তুমি চলো আমার সাথে, বলতেছে আম্মু আমি আজকে যাব না, তুমি যাও। কারণ আমি কয়েক সপ্তাহ গেছি, আমার ভালো লাগে না। কি করবো আর বলো, বাচ্চাদের যন্ত্রণা, কিছুই করার নাই, যাইতেই হবে। এ কারণে আমি মেজো ছেলেকে রেখে ওকে নিয়ে চলে যাচ্ছি। আর এক জায়গায় এত বারবার যেতে ভালোও লাগে না। এ তো চলে আসলাম আমি, এখানে ওকে রেখে তারপর আমি আবার একটু সাইডে যাব। তাই চিন্তা করলাম যে ভালোভাবে বলে যাই যে তুমি ওদেরকে ওরে বের হইতে দিও না, তোমার দায়িত্বে রেখে গেলাম। অবশ্যই এখানকার ভাইয়ারা খুবই ভালো, খুবই ভালো, ওদের ব্যবহারও খুব ভালো। আর বিশেষ করে জারিফরে খুবই আদর করে, খুব পছন্দ করে, পরিমাণের চাইতে বেশি খেলতে দেয়। সবসময় 10, 15, 20 মিনিট বেশি খেলতে দেয়। সবসময় বলে যে তুমি খেলো, সমস্যা নাই। তাই ওকে রেখে গেলাম। আমি বললাম যে আমি আবার সাইডের এক দোকানে যাই, তুমি এখানে বসে বসে খেলো, আমি টাইম মতো আইসা নিয়ে যাম। আর বিশেষ করে 1 ঘন্টার ব্যাপার, 1 ঘন্টা তো এইখানে আর বসে থাকা যায় না। এখানে অনেক বাচ্চারা এই খেলা খেলা করে, এ কারণে আমার নিজেরও বসে থাকতে ভালো লাগে না। তাই আমি আবার বাইরে বসি বা বাইরে একটু হাঁটাহাঁটি করি, আর ওকে এখানে রেখে যাই। পরে আমি যাওয়ার সময় আইসা ওদেরকে নিয়ে যাই। সবসময় 2 ছেলেকে রেখে যায়, আজকে প্রথম জারিফকে রেখে যাচ্ছি। আল্লাহ ভরসা, দেখি আস্তে আস্তে সাহস হোক, কারণ সাহস হওয়ার দরকার আছে, ছেলে মানুষ। আর সবসময় বাচ্চাদের পেছন পেছন থাকা যায় না, এখন বড় হইতেছে, সাহসেরও দরকার আছে। এই কারণে আজকে একটু ট্রাই করলাম যে দেখি থাকতে পারে কি না। আর আমি আবার সামনের দিকে বের হইছি, এখানে অনেক কিছু বসছে, সব জিনিসই পাওয়া যায় বাহিরে বাহিরে দোকানে। আর এইখানে একটা মামার দোকান থেকে 3 পিস নিতাম আমি সব সময়। এখান থেকে মামারা চলে যাইতেছে, তারা অন্যখানে দোকান দিবে। খুবই মন খারাপ মামাদের, বলতেছে তোমাদের মতো ভাগ্নি আর পাবো না। এখানকে যারা যারা এই দোকানে, আমার দোকানে কেনাকাটা করছে, আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো ছিল। তা আমি বললাম মামা না, আপনাদের ব্যবহারও খুব ভালো, খুবই ভালো ব্যবহার করেন সবার সাথে। তাই এই তো আজকে আবার এই মামার সাথে একটু দেখা করলাম। আর এ তো ওকে নিয়ে ঘুরেও চলে আসছি বাসায়। আসার পরে তো ওর বাবা ওদের বাইরে থেকে খাবার নিয়ে আসছে, এখন 2 ভাইয়ে খাবার খাইতেছে। এখন আবার নিচে ঘুরতে যাইবে বলতেছে। ছোট ছেলেটা যখন যা মন চায় সেটাই করতে হয়। মাঝে মাঝে খুব রাগ করি, আবার চিন্তা করি থাক, মা বাবার সাথেই তো বাচ্চারা মতলবি করবে, মর্জি করবে, এটাই স্বাভাবিক। এ কারণে আর কিছু বলি না। আর বিশেষ করে আমি অনেক মারতে পারি না, একেবারেই আমি মারি না। ওরা যত যন্ত্রণাই দেখ, যত জ্বালাক, আমি কিছুই বলি না, অনেক সহ্য করি। আল্লাহ পাক আমাকে অনেক সহ্য দিছে। তাও ওরা সুস্থ ভাবে বেঁচে থাক, মানুষের মতো মানুষ হোক, সবসময় কামনাই করি। সবাই ওদের জন্য দোয়া করবা। আর এই তো খাওয়া দাওয়া শেষে আবার আসলো এখন আমার বাসার নিচে, এটা 6 তলা। এখানে হচ্ছে বিয়ের জন্য সাজানো হয়েছে, এ দুষ্টুমি করতেছে। ওই খুব মজা করে, সবসময় আনন্দের ভিতরেই থাকে। আর মানুষ গম্ভীর থাকার চাইতে সবসময় আনন্দময়ী থাকাই ভালো। বলে না যে দুষ্ট ভালো তাও বোকা ভালো না, চালাক ভালো, ভালো তাও বোকা ভালো না। আর খুবই আনন্দ করতেছে। আর বর্তমানে এখন বাজে রাত্র 12টা, এই কারণে মানুষজন কম। আর আমি সবসময় এখানে যখন নামি, যখন আমার বাসার মধ্যে ভালো লাগে না, তখন আমি হয় 11টা বা 11:30 বা 12টার মধ্যে নামি। এই 3টা টাইমে আমি রাত্রে নামি। আমার কাছে খুব ভালো লাগে, নিরিবিলি পরিবেশ থাকে। তখন আমার বাচ্চাদের নিয়ে আমি নিচে নেমে অনেকক্ষণ ঘোরাঘুরি করি, বসে গল্প করি, তারপরে বাসায় যাই। আর এখন তো এখানে বিয়ের জন্য সাজাইছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে।
আজকে প্রায় 1 সপ্তাহ ধরেই এখানে সাজানো, 1 সপ্তাহ না হলে আর একটু কম হবে, 4-5 দিন এমন। অনেক সুন্দর করে সাজাইছে, খুবই ভালো লাগতেছে। তো ঘুরে ঘুরে দেখলাম, আবার একটু ভিডিও করলাম, বাচ্চারা ছবি তুললো, অনেক কিছু করলো। আর আমাদের এইখানে বিয়ে শাদির মধ্যে খুব সুন্দরভাবে গর্জেস ভাবে সাজানো হয়, খুবই সুন্দরই লাগে, ভালো লাগে। এখানে আবার ওরা দুনো ভাই ঘোরাঘুরি করতেছে, একেবারেই মানুষ কম, কারণ একদম শেষ বেলা, শেষ রাত্রে, মানে একদম শেষের দিকে, রাত্র 12টা বাজে, এখন যে যার বাসায় চলে যাবে। কিছু কিছু মানুষ হয়তো কারো কোনো কাজে থেকে আসতেছে, আর পুরাই ফাঁকা। এই কারণে আমি এই টাইমটাতে নামি, খুব এনজয় করি এই সময়টাতে, খুবই ভালো লাগে আমার, আমার খুব পছন্দের একটা জায়গা। কিছু কিছু ভাইয়ারা আছে এখনো আসতেছে যাইতেছে, আবার হচ্ছে একটা হুজুর বৈশা খুবই মানে এই বয়ান দিতেছে, আর একটা হুজুরের সাথে কথা বলতেছে, শুনলাম যে কোরআনের কথা বলতেছে, ভাল লাগলো খুব শোনার পরে। আমি আবার অবশ্য একটা বিড়াল নিয়ে নামছি, ওদেরও মাঝে মাঝে ঘুরাইতে নামাই এইখানে, কারণ ওদেরও বাসায় থাকতে থাকতে ভালো লাগে না, এই জন্য আমি এক একদিন এক একটা নিয়ে নামি। অবশ্য রেগুলার নামি না, মাঝে মাঝে নামি, কারণ হচ্ছে রেগুলার সময় হয় না। আর বিশেষ করে হচ্ছে আমার 2 বাচ্চা সময় পাই হচ্ছে ওরা 11টার পরে, এর আগে সময় পায় না, কারণ 10টা বাজে হচ্ছে হুজুর আসে, তারপরে হুজুরের কাছে পড়ে, তারপরে খাওয়া দাওয়া করে, তা তেমন একটা সময় হয় না। আর ছোট ছেলেটা কি যে দৌড়াদৌড়ি করতেছে, প্রচুর দৌড়াদৌড়ি, প্রচুর খুশি। আর এইখানকার পরিবেশটা এত ভালো লাগতেছে, এটা দেখতেই বুঝতে পারতেছো, দেখেই বুঝতে পারতেছো যে কতটা পরিবেশটা সুন্দর লাগতেছে, বলার কিছু নাই। আবার 2 ভাই এখানে মোবাইলে গেমসও খেলতেছে, ফাঁকে ফাঁকে সব কিছু করে। বাচ্চাদের জিনিসগুলো দেখে না খুব ভালো লাগে, মাঝে মাঝে একা একা হাসি যে ওরা কি মানে এত পরিমাণ গেমস খেলতে পারে। এখনকার সব বাচ্চারাই এত পরিমাণ মোবাইল টিপাটিপি করে। অবশ্য আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু মোবাইল ছিল না, তো আমাদের সময়টা খুব ভালো গেছে। আর বর্তমানে যেহেতু মোবাইলেরই যুগ, এখন সব বাচ্চারাই মোবাইল, আর মোবাইল, মোবাইল ছাড়া আর কোনো কথা নেই। ভাই ও বোনেরা, তোমরা আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, সবসময় আমার পরিবারের পাশেই থাকবা। আর এই তো ফুলুকে একটু নামিয়ে দিছি, যে উই একটু হাঁটুক, ভয় লাগে, উই খুব ভয় পায় অবশ্য। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।